আসসালামু আলাইকুম, ভালোবাসা রইল। আপনারা জানেন যে আমার মা আমার পৃথিবী এবং আপনাদেরকে সাথে নিয়ে সাকর ব্যানারে আমরা অল্প অল্প করে সমাজে কিছু ভালো কাজ করবার চেষ্টা করছি একটা লম্বা সময় ধরে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যারা নিজ থেকে অথবা আমাদের ডাকে সাড়া দিয়ে লাইভে ফেসবুকের পোস্টগুলো দেখে আপনারা এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্যই পারছি অল্প অল্প করে। তো একটা ঘটনা, এটা আপনাদের কাছে হয়তো একটু ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে বিশাল। আমি অবাক। কিছু কিছু ঘটনা আমাদের খুব বেশি আনন্দ দেয় এরকম সেবামূলক কাজগুলো যখন করি। আলহামদুলিল্লাহ, লাস্ট কিছুদিন আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ রেখেছি একদম, এটা বললে ভুল হবে, একটু স্লো ছিলাম আর কি। এর কারণটা ছিল এরকম যে রিসেন্ট অনেকগুলো বড় বড় প্রোগ্রাম করে ফেলেছিলাম আমাদের এখানে, কুমিল্লা সহ উত্তরবঙ্গে সহ। তো সেখানে শীতবস্ত্র এবং রমজানে বেশ কয়েকটা প্রজেক্ট ছিল। তো এই কাজগুলো করতে গিয়ে না একটু আটকে গিয়েছিলাম, একটু ফান্ড একটু জিরো হয়ে গিয়েছিল, বেশ একটা ঘাটতিতেই ছিলাম। এখনও আছি, একদম যে ফিল আপ করে ফেলেছি তা বলবো না, কিন্তু এর ভিতরে কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ আমরা কাজগুলো করি আপনাদের সহযোগিতা নিয়ে, রিকোয়েস্ট কিন্তু অভাব নেই। ইতোমধ্যে আমাদের ফাইলে অনেকগুলো প্রপোজাল পড়ে আছে যে অমুকের চিকিৎসা, অমুকের ভর্তি, পড়াশোনা, নানান কিছু মিলে। বাট কাউকে নিষেধ করিনি, কখনো করি না। বলেছি যে চেষ্টা করছি ইনশাল্লাহ, একটু ঘাটতিতে আছি, তবে দাঁড়াবো আমরা আপনার পাশে অল্প করে হলেও। এরকম অনেকগুলো ব্যাপার যেহেতু পড়ে আছে, করব ইনশাল্লাহ, করব, একটু সময় লাগছে আর কি। এর ভিতরে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আগামীকালকে আমি বলেছি যে আমাদের একটা সার্ভিস আছে, যে একজন মেধাবী ছাত্র ও বাইরে যাবে, স্কলারশিপ পেয়েছে, কিন্তু তার নানান খরচাদি মিলে একটু ঘাটতিতে আছে। সে খুবই কাছের, নাম প্রকাশে সবসময় সব নাম প্রকাশ করতে পারি না নানান কারণে, কারণ ওনারা কিছু আছে যে একটু ফেস ভ্যালুর কারণে কিংবা সম্মানিত, তাদেরকে আমরা ওভাবে প্রচারটা করতে পারি না। কিন্তু যতটুকু করি সেটা না করলেও সুন্দর ছিল, অনেকে বলেন, কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা কি করব বলেন, যদি সরাসরি না দেখাই, না বলি। এটাই তো মাধ্যম, জাস্ট এই যে ফেসবুকে একটু দিচ্ছি, কথা বলছি, আপনারা এগুলো দেখছেন, আমার একটা আত্মতৃপ্তি আছে, আমাদের টিমের একটা ব্যাপার আছে যে আমরা স্বচ্ছতার সাথে কাজগুলো করবার চেষ্টা করছি। আর যদি এভাবে জানান না দিই, ফান্ডিংটা আসবে কোত্থেকে? ফান্ডিংটা যদি না আসে তাহলে আমরা সার্ভিসগুলো করব কিভাবে? এই জন্য জানান দেওয়া, অন্য কোনো কারণ না। ঠিক আছে, আমরা বলছি এই জন্যে, আমাদের আল্লাহ মাফ করুক, কোনো অহংকার যেন না আসে কাজগুলো করতে গিয়ে, নিজ লোক দেখানো এরকম বিষয়টা না, জাস্ট ফান ক্রিয়েটের জন্য। তো যেটা বলছিলাম যে অনেকগুলো কাজ জমা পড়ে আছে, কিছু ঘাটতি আছে, সব মিলে আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু এর ভিতরেও একটা খুবই খুবই জরুরি বিষয় যে আগামীকালকে আমরা ওই স্টুডেন্টের ডেট হয়ে গেছে যাবার, বেশ ভালো ঘাটতি আছে, আমরা অল্প করে একটু দাঁড়াবো আর কি। কমিটমেন্ট যেহেতু করেছি, ভাবছিলাম যে আগামীকালকে আমাদের টাকাটা দিতে হবে, এটা আরেকটু আগে দেওয়ার কথা ছিল, বাট আমাদের হাত খালি বলে আমরা তাকে একটু সময় নিতে বলেছি যে প্লিজ, আমরা কমিটমেন্ট যেটা করেছি দেবো ইনশাল্লাহ, কিন্তু একটু ঘাটতে একটু সময় লাগবে। তার ভিতরে এটা কালকে মোটামুটি দিতে হবে, এটা কনফার্ম। ওই গার্ডিয়ানের সাথে যখন কথা হলো, দেখুন যেটা ব্যাপারটা যেটা বলছিলাম, যে অবাক করার মতো কিছু বিষয় আমাদের মাঝে অনেক সময় হয়ে যায়, এটা আমরা ভীষণ আনন্দিত হই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় আর কি, আপনাদের উসিলায় মিলে যায়। তো এটা আমি তো কাউকে পোস্ট করিনি ওভাবে, যেহেতু আগের ঘাটতিটাই ফিল আপ করতে পারিনি। তো আজকে আমার মোবাইলে একটা টাকা ঢোকে, হুট করে একটা টাকা ঢুকে, টাকাটা ঢোকার পরে ফোনটা আসে। আমার বন্ধু, আমরা অনেক বছর একসাথে রোটারি করেছি, সেই 2000 সাল থেকে প্রায়, আমার চাঁদপুরের আমার খুব ক্লোজ ফ্রেন্ড সাব্বির, অসাধারণ একজন মানুষ, প্রত্যেকেই এগিয়ে আসেন। ব্যাপারটা এই জন্যে বললাম যে কাকতালীয়ভাবে আমি খুব অবাক হয়েছি, যে একটু ভাবছিলাম কিভাবে কালকে ফিল আপ করবো, টাকাটা কিভাবে ম্যানেজ করব। ঠিক এর মধ্যেই এই একটা অংশ ঢুকে গেল। আরেকটার জন্য আমি পোস্ট দিয়েছি, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের তো ফান্ডে অনেক সময় অগ্রিম জমা থাকে, কিংবা আমরা চাই হয়ে যায় আর কি এভাবে। তো টাকাটা ঢুকছে, ও আমার ফোন দিছে, দোস্ত তুই তো কাজগুলো কর, সবসময় করস, এর আগে একটু বলে নেই। ও সবসময় আমাদের পাশে দাঁড়ায়, সব সময়, অনেক সময় চাই, অনেক সময় চাই না,
নিজ থেকে পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধু, স্যালিউট জানাই তোকে, মন থেকে দোয়া করছি আল্লাহ তোকে অনেক বড় করুক। কিন্তু আজকের ব্যাপারটা কালকে যেহেতু দিব, কারোর সাথে শেয়ার করিনি, পরে একটা পোস্ট দিয়েছি আমি। তো টাকাটা ঢুকলো, ঢোকার পরে সে ফোন দিল যে পরক্ষণেই যে তুই তো করস, আমি সবসময় হাতে টাকা থাকে না, একটা টাকা আসছে আমি দিয়ে রাখলাম, হয় তুই করবি, না হলে তো তোর ঘাটতি টাটতি আছে আমি জানি, সেই কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ আছে। ভেবে দেখুন তো একটু বিষয়টা, যে কতটা আনন্দের, যে অবাক করার মতো ব্যাপার। ঠিক এইভাবে ভালো কাজগুলো আল্লাহ মিলিয়ে দেয়, করিয়ে নেয় কোনো না কোনোভাবে। এই বিশ্বাসটাই আমাদেরকে ছোট থেকে বড় বড় কাজগুলো করবার সাহস, শক্তি যোগায়। আপনাদের উৎসাহ, ভালোবাসা, উদ্দীপনা, দোয়া, সহযোগিতা, ঠিক এইভাবেই আমরা কাজগুলো হয়ে যাচ্ছে। সাব্বির, আজকে তোকে সেলিউট জানাই, তুই সবসময় আমাদের পাশে থাকিস। এবং তাকে শুধু ফোনে এতটুকু বলেছি যে দেখ বন্ধু, কিছু মনে করিস না, একটা কথা বলি, এই ঘটনা, শুধু এতটুকু বলে রেখে দিয়েছি যে কেমনি মিলে গেল দেখ, আল্লাহ তোকে বড় করুক, অনেক বড় করুক, মন থেকে দোয়া করি, এভাবেই পাশে থাকিস, এতটুকু বলে ফোনটা রেখে দিয়েছি। কথাটা বলবার কারণটা এই জন্যে, ঠিক এভাবেই এগিয়ে আসবেন আপনারা, আমি, আপনি, আমরা সবাই মিলে সাকর ব্যানারে আমরা ইনশাল্লাহ যতটুকু পারি এই সমাজে ভালো কিছু কাজ করে যাব। আল্লাহ আমাদের এই মহৎ কাজগুলো কবুল করুক, আমাদের দানগুলো কবুল করুক। আমরা এইভাবেই কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আসুন আমরা আত্মমানবতার সাথে এগিয়ে আসি। আমার ডানে বামে যারা একটু কষ্টে আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসুন, ভালোবাসি মা, ভালোবাসি দেশ। কালকের একটা সার্ভিস আছে, এটা বিস্তারিত আসবো। ঠিক এভাবেই আমরা এগিয়ে যেতে চাই, সবার সহযোগিতা নিয়ে। ভালো থাকুক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।